আফাই মিয়া নামটা শুনলেই ভাটি বাংলার মানুষ গর্ববোধ করে। তিনি ছিলেন এক সফল মৎস্য ব্যবসায়ী, পাশাপাশি জনপ্রিয় নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আজমিরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। নিজের জীবনটাই উৎসর্গ করেছেন জনসেবায়, তাই সবাই তাকে সম্মানে ডাকেন ভাটি বাংলার মুকুটবিহীন সম্রাট। আফাই মিয়া জন্মেছিলেন 1939 সালের 21শে আগস্ট হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ও সদাচারী। পড়াশোনার পাশাপাশি কৃষি, ব্যবসা আর সমাজসেবায় মনোযোগী ছিলেন। ভাটির নদী আর হাওরকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন বিশাল মৎস্য ব্যবসা। আজমিরগঞ্জ বাজারে তার আড়ত ছিল সবচেয়ে বড় এবং সম্মানজনক। শুনেছি বাজারে সবাই বলতো আফাই মিয়ার আড়ত মানেই নির্ভরতার প্রতীক। ব্যবসার সাফল্যের পাশাপাশি তিনি রাজনীতিতে আসেন। প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, পরে 1986 সালে আজমিরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে 91 সাল পর্যন্ত কাজ করেন। তার আমলে রাস্তাঘাট, বাজার, মাদ্রাসা, মন্দির, প্রাথমিক বিদ্যালয় সব কিছুই অনেক উন্নত হয়েছিল। একটা কথা বলি, 1998 সালের বন্যার রাতের কথা। তখন আজমিরগঞ্জের এক প্রান্ত পানির নিচে তলিয়ে যাচ্ছিল। মানুষ আতঙ্কিত, অনেকেই পালাচ্ছিল। সেই সময় আফাই মিয়া নিজের নৌকা নিয়ে ছুটে যান, হাতে ত্রাণ বিলি করেন, মানুষকে সাহস দেন। বলেছিলেন, আমার লোকজন ভয়ে থাকলে আমি ঘরে ঘুমাতে পারি না। এই সাহসিকতাও আজও মানুষের মনে প্রাণবন্ত। এখন একটা মজার গল্প বলি, কিশোরগঞ্জের আল মুবারক হোটেলের। একবার আফাই মিয়া কিশোরগঞ্জে দিয়েছিলেন কোনো কাজে। সাদাসিধে পোশাকে, পরিচয় না দিয়ে এক রিকশায় উঠলেন। রিকশাওয়ালা জিজ্ঞেস করল, ভাই আপনার বাড়ি কোথায়? আফাই মিয়া বললেন, আমার বাড়ি আজমিরগঞ্জ। রিকশাওয়ালা বলল, তাহলে আপনি আফাই মিয়াকে চিনেন? আফাই মিয়া হেসে বললেন, হ্যাঁ আমি চিনি। রিকশাওয়ালা বলল, ওহ, যদি আফাই মিয়াকে একবার দেখতে পারতাম। তখন আফাই মিয়া বললেন, তাহলে আগামীকাল সকালে আল মুবারক হোটেলে এসে অপেক্ষা করো, আমি তোমাকে দেখা করিয়ে দেব। রিকশাওয়ালা রাজি হলেন। পরদিন নির্ধারিত সময় অপেক্ষা করছিলেন। আফাই মিয়া আসতেই বলল, আরে মিয়া, আফাই মিয়া কোথায়? আফাই মিয়া বললেন, এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছি। রিকশাওয়ালা অবাক হয়ে বলল, মজা করেন মিয়া? আফাই মিয়া হেসে বললেন, দেখো আমি এত সাধারণ যে তোমারও চোখে ধরা পড়িনি। অবশেষে হাফিজউদ্দিন আফাই মিয়া 1991 সালের 30শে এপ্রিল না ফেরার দেশে চলে যান।